ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজকে 20 মার্চ 2025 নিফটির নিচের দিকে সাপোর্ট লেভেলটা রয়েছে 22,850, উপরের দিকে রেজিস্ট্যান্স 22,900 আর 23,000 সব থেকে ভালো রেজিস্ট্যান্স রয়েছে। আমরা যদি অপশান চেন দেখি সেখানে 22,900, 23,000 এগুলোতে বেশি কল রাইটিং রয়েছে। 22,700তে পুট রাইটিংও ভালো রয়েছে, 900তে পুট রাইটিং রয়েছে। দেখা যাক আজকে মার্কেট কীরকমভাবে মুভমেন্ট দেয়। শর্ট কভারিংয়ের চান্স থাকতে পারে মার্কেটে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 49,800 লেভেলটা রেজিস্ট্যান্স, 49,600 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 75,600 থেকে 300 নিচের দিকে, এই রেঞ্জটা আজকের জন্য ইম্পর্ট্যান্ট। এবার আগের দিনও আমরা মার্কেটকে বেশ ভালো, মানে সমস্ত ইন্ডাইসেস খুব বেশি পরিমাণ নয় কিন্তু তাও পজিটিভে থাকতে দেখেছি। বেশিরভাগই স্মল ক্যাপ, মিড ক্যাপ এগুলো গ্রিনেই ক্লোজ হয়েছে। মার্কেট ভালোই ছিল আগেকার দিনে, তার মানে যে ইন্ডিয়ান মার্কেটে বটম ফরমেশন হয়ে গেছে বা বাউন্স ব্যাক করছে এরকম কোনো মানে নেই। এবার আজকে দেখা যাক, আজকে মেবি ক্যাপ আপে ওপেন হওয়ার কথা। তার কারণ এফওএমসি মিটিং আগের দিন যেটা ইম্পর্টেন্ট ছিল আমাদের গ্লোবাল আর ইন্ডিয়ান মার্কেটের জন্য, সেখানে আউটকাম রেট তো এক্সপেক্টেড ছিল যে ইন্টারেস্টের 99% চান্স ছিল যে কোনো চেঞ্জ হবে না, তাই আছে 4.5% রেটই রয়েছে। কিন্তু পরের দিকে জেরম পয়েলের যে কমেন্ট্রি ইম্পর্টেন্ট ছিল, সেই কমেন্ট্রিতে উনি বলেছেন যে ইউএসএ যে রিসেশন পসিবিলিটি বলছেন যে এক্সপার্টরা আসতে পারে, সেরকম কোনো পসিবিলিটি নেই রিসেশন আসার। তো এটা একটা ভীষণ পজিটিভ একটা কমেন্ট, এবং পরবর্তীকালে গ্রোথ স্লো হতে পারে, কিন্তু উনি তা যেটা বলেছিলেন যে নেক্সট আরও 2টো রেট কাট হতে পারে, সেইটাতে উনি কোনো কিছু অন্য মন্তব্য করেননি যে হবে না বা এরকম কিছু। হ্যাঁ, স্লো হবে কিন্তু হবে। তো এইটা মার্কেটের জন্য পজিটিভ, সেই জন্য আমরা গ্লোবাল মার্কেটকে পজিটিভেই ক্লোজ দিয়ে দেখেছি। তো সেটার ইম্প্যাক্ট আজকে ইন্ডিয়ান মার্কেটে থাকতে পারে। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে টেলিকম ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি, সেখানে জিও আর এয়ারটেল স্টারলিংকের সঙ্গে টাই আপ করার জন্য ভোডাফোন আইডিয়ার যে একটা কম্পিটিশান বাড়ছিল, ওটার জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তো। সেটাতে আমরা দেখছি ভোডাফোন আইডিয়াও মেবি পরবর্তীকালে স্টারলিংকের সাথে টাই আপ হতে পারে। তো টেলিকম ইন্ডাস্ট্রি পরবর্তীকালে নজরে রাখতে পারেন। এছাড়া গোল্ড যেহেতু অল টাইম হাই, মানে লাইফ টাইম হাই 91,000-এর ওপর 92,000-এর কাছাকাছি যাচ্ছে। তো মুথুট ফাইন্যান্স নিজেদের বলেইছিলাম যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওদের 1 ট্রিলিয়ন হয়ে গেছে। তো এরপরে ওরা গ্রোথ 40% টার্গেট রাখছে। এইরকম গোল্ড লোন যে সমস্ত কোম্পানিগুলো দেয় এখন, বিশেষ করে যেহেতু আনসার্টেনিটি চলছে গ্লোবাল মার্কেটে, তো গোল্ড বাড়ছে, তো এই সমস্ত কোম্পানিগুলোর দিকে স্টাডি করতে পারেন। এছাড়া ডিফেন্স বেশ ভালো মতো আগের দিন র্যালিতে দেখলাম ডিফেন্সকে, তো ডিফেন্স নিয়ে কিছু স্টাডি করতে পারেন। রেল কোম্পানিগুলো প্রজেক্ট পাচ্ছে, তো এই নিয়ে স্টাডি করতে পারেন। ইন্ডিয়ান সামার টাইম গরম বাড়ছে, তো এসির যে সমস্ত পার্ট তৈরি করে কোম্পানিগুলো এসি বিক্রি করছে, এসির দামও বাড়ছে আমরা দেখেছি। তো এই সমস্ত কোম্পানিগুলোর দিকে নজর রাখতে পারেন। একটা গুড নিউজ, কারণ যেহেতু সাপ্লাই কম, এসির দাম বাড়ছে ঠিক কথা, কিন্তু পার্টস যে আমরা যেগুলো ইম্পোর্ট করি সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিচ্ছে। তো এইগুলোর ব্যাপারে স্টাডি করে পারে। এছাড়া স্টিল কোম্পানির ক্ষেত্রে একটা বড় নিউজ আছে যে স্টিলের কোম্পানিগুলো যে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছিল সেফগার্ড ডিউটি বাড়িয়ে দিতে, যে স্টিলগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, চায়না, ভিয়েতনাম, এগুলোর ওপরে মেবি গভর্নমেন্ট 12% ডিউটি রাখতে পারে। তো পরবর্তীকালে সেটাকে খবর আমাদের দেখতে হবে। এছাড়া ডিমার্ট যে রিটেল শপ রয়েছে, তারা 175 কোটি টাকা মতো নিজেদের যে ই কমার্স অনলাইনে ওদের যে শপ রয়েছে সেখানে ওরা ইনভেস্ট করবে। তো এই খবরগুলো আজকে রয়েছে। এছাড়া মিডল ইস্টের ঝামেলা তো রয়েইছে, তার সাথে সাথে যদি আমরা দেখি রাশিয়ার যে পুতিনের সাথে ট্রাম্পের যে মিটিং হলো, সেখানে কিন্তু নো সিজ ফায়ার, মানে ফুললি সিজ ফায়ার কিন্তু রাশিয়া মানছে না, এবং এমন কোনো কন্ডিশন রাখছে ইউক্রেনের দিকে, তা সেই দেখে মনে হচ্ছে না যে যুদ্ধ পরবর্তীকালে অফ হতে পারে। সেটা ট্যুরালের জন্য বা গ্লোবালি সমস্ত গ্লোবাল মার্কেটের জন্য কখনোই গুড নিউজ নয়। তো পরবর্তীকালে এই ব্যাপারটাকেও কনসিডার করতে হবে। তো সেই জন্যই খুব পজিটিভিটি পরবর্তীকালে মার্কেটে আমরা যে দেখতে পাবো সেটা নয়। এবার ইন্ডিয়ান মার্কেটে যদি ইন্টারনালি দেখি, তাহলে Q4-এর রেজাল্টের দিকে ভালো করে নজর রাখতে হবে, আর দেন আমাদের পরবর্তীকালের যে আমাদের রেট কাট সেই দিকে। তো কিছুটা ইন্ডিয়ান মার্কেটে রিকভারি আসতে পারে, আসার সম্ভাবনা হতে পারে। তো আমি আজকে এখানে ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।